মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া অনুগ্রহ আমাদের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে আরো একটি মাহে রমাদান, পবিত্র রমজান মাস দান করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। একটি রমজান পেয়ে যাওয়া মানে অনেক কিছু, আমলের দিক থেকে, সওয়াবের দিক থেকে, পুণ্যের দিক থেকে অনেক দূর এগিয়ে যাওয়া। কারণ রমজানের প্রতিটা মুহূর্তই, প্রতিটা সময়, প্রতিটা আমলই অনেক গুরুত্বপূর্ণ। রমজানের নফল ইবাদত করলে সেটা ফরজ সমতুল্য হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং রমজানে ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করেন। কত সৌভাগ্য যে নাকি একটা রমজান পেয়ে গেল, এটা তার জন্য কত বড় সৌভাগ্য। প্রিয় হাজরিন, এই রমজানুল মুবারক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। আর রোজা রাখা কিন্তু সহজ বিষয় না। আপনি যখন সেহরি খেয়ে দুপুর হয়ে যায় বা বিকাল 3টা-4টা হয়ে যায়, তখন যেন আর শরীর চলেই না, খুব দুর্বল হয়ে যায়, মনে চায় যে আর কখন, আর কতটুকু। এই যে কষ্ট করে রমজানের রোজাগুলো পালন করা হয়, এর উদ্দেশ্যটা কি, এর লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টকর আমলের উদ্দেশ্যটা এমন একটা জিনিস রেখেছেন, যেই জিনিসটা মুমিনের জীবনে হাসিল করলে মুমিনের জন্য নামাজ পড়তে কোনো বাধা নাই, মুমিনের জন্য হালাল পথে চলতে কোনো বাধা নাই, হারামকে বিসর্জন দিতে, পরিহার করতে তার কোনো কি নাই, বাধা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা যে কষ্ট করে রাখবে, এর মাধ্যমে কি হাসিল হবে, মুমিনের জীবনে কি অর্জন হবে, এমন একটা জিনিস অর্জন হবে, যেই জিনিসটা মুমিনের জীবনে অর্জন হয়ে গেলে সে একজন খাঁটি মুমিন মুসলমান হতে পারবে, সুবহানাল্লাহ। আর সেটি হলো তাকওয়া, খোদা ভীতি, আল্লাহর ভয়। তাহলে রোজা রাখার উদ্দেশ্য কি? কি হাসিল হওয়া? আল্লাহর ভয় হাসিল হওয়া। আল্লাহর ভয় যদি হাসিল হয়ে, পৃথিবীর সকল মুমিন মুসলমান যদি আল্লাহকে যথাযথভাবে ভয় করে, বলেন পুলিশের দরকার আছে, আর্মি, র্যাব, বিডিআর, পাহারাদার, কোনো কিছু প্রয়োজন আছে? যদি আল্লাহকে ভয় করে, আর যদি আল্লাহকে ভয় না করে, যতই পুলিশ বাহিনীর আরো কি করা হোক, বৃদ্ধি করা হোক, সেনাবাহিনীতে আরো লোক বাড়ানো হোক, এরকম ভাবে আরো বিভিন্ন ধরনের বাহিনী তৈরি করা হোক, যতই বাহিনী তৈরি হোক না কেন, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকে, কখনো সমাজ থেকে, রাষ্ট্র থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। প্রিয় হাজরিন, কথার কথা বলি, যদি আমাদের বাংলাদেশে প্রতি একজন মানুষের সাথে একজন করে পুলিশ বা আর্মি নিয়োগ করা হয়, তারপরেও এই মানুষকে সে অপরাধ থেকে বিরত রাখতে পারবে? কারণ তার সাথে যেই আর্মি বা পুলিশ নিয়োগ করা হবে, সে কি ঘুমাবে না? কথা বলেন, সে ঘুমাবে না? সে কি খাবে না? সে কি বাথরুমে যাবে না? সে কি তার প্রয়োজন পূরণ করবে না? সে যখন তার প্রয়োজন পূরণ করবে, এদিকে অপরাধী দিকে তার অপরাধ কর্ম সেরে ফেলবে। কিন্তু মুমিন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলা তো এমন এক ক্ষমতাবান মালিক, যে ঘুমায় না, যার আলাদা কোনো কাজ নাই, আলাদা কোনো পেরেশানি নাই, আলাদা কোনো ব্যস্ততা নাই,
আল্লাহ রাব্বুল আলামিনের কাজই হলো সার্বক্ষণিক তার বান্দার দিকে তাকায় থাকা। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রমজানুল মুবারক, রমজানের রোজাগুলো যে রাখলে কষ্ট হয়, এই কষ্টের মাধ্যমে মুমিনের জীবনে এমন একটা জিনিস হাসিল হয়, অর্জন হয়, যে জিনিসটা অর্জন হলে সে প্রকৃত মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেটি কি? তাকওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদার মুসলমান, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে ইতিপূর্বে অন্যান্য জাতির উপর, কওমের উপর, উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রোজা রেখে তাকওয়া, খোদা ভীতি, আল্লাহর ভয় অর্জন করতে। প্রিয় হাজিরিন, তাকওয়া এমন এক জিনিস যেটা সকলেরই দরকার। সে যে শ্রেণীর মানুষই হোক না কেন, সে দিনমজুর হোক, সে কর্মচারী হোক, সে মালিক হোক, সে হাফেজ হোক, সে আলেম হোক, সে মুফতি হোক, সে বক্তা হোক, সে পীর হোক, যে হোক না কেন, সকলের জন্যই সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা জরুরি। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া এর শাব্দিক অর্থ হলো বিরত থাকা। পারিভাষিক অর্থে তাকওয়া বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহকে ভয় করে সব ধরনের গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব রকমের পুরস্কার পাওয়ার আশায় আল্লাহ তাআলার বিধানগুলো যথাযথভাবে পালন করার নামেই তাকওয়া। তাকওয়ার আরো সুন্দর সংজ্ঞা দিয়েছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কিসের নাম? তাকওয়া কি? তখন তিনি এটাকে বুঝিয়ে বললেন, তাকওয়াটা কি? তিনি বললেন, আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন? অথবা আপনি কি কখনো এমন কোন পথে হেঁটেছেন যে উভয় দিকেই কাটা আর মাঝখান দিয়ে সামান্য একটু রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি কি কখনো হেঁটেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি হেঁটেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটার নামই তাকওয়া। অর্থাৎ আপনি যেরকম ভাবে কাটা বিছানো পথে অথবা রাস্তার দুধারে কাটা, সেই পথে চলতে গিয়ে আপনার শরীরে বা আপনার পায়ে যেন কাটা পুঁতে না যায়, যেরকম ভাবে সতর্কতার সাথে চলেছেন, সেটার নামে কি? তাকওয়া। সুতরাং মুমিন সর্বক্ষেত্রে সে আল্লাহকে ভয় করবে। এই যে আমি উপার্জন করছি, এখানে কি এটা কি হারাম হয়ে যাচ্ছে কিনা, অথবা সন্দেহজনক কিনা, হারাম হওয়ার সম্ভাবনা আছে কিনা, আমি যে নামাজ পড়তেছি, নামাজ কি একমাত্র আল্লাহ তাআলার জন্য হচ্ছে কিনা, আমি যে দান খয়রাত করতেছি সেটা কি একমাত্র আল্লাহ তাআলার জন্য হচ্ছে কিনা, বা অন্য কোনো নিয়ত দিলে প্রবেশ করছে কিনা, এই সমস্ত সতর্কতার সাথে নেক আমল করার নামে কি? প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের অন্যতম উদ্দেশ্য রেখেছেন তাকওয়া।
তাকওয়া হাসিল হওয়ার অনেক মাধ্যম আছে। যেরকম আপনি যদি খোদা ভীতি অর্জন করতে চান, আল্লাহকে ভয় করতে চান, তাহলে যারা প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সাথে উঠা বসা করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সৎসঙ্গ অবলম্বন করো। বলেন, একজন মানুষ সব সময় যদি কোনো খারাপ মানুষের সাথে চলাফেরা করে, তাহলে দেখবেন আস্তে আস্তে ওই খারাপের কিছুটা প্রভাব তার উপরও পড়ে। আরো বোঝার জন্য বলি, একজন মানুষ বিড়ি সিগারেট খায় না, বিড়ি সিগারেট খাইলে দুর্গন্ধ হয় কিনা, দুর্গন্ধ আসে কিনা? একজন মানুষ বিড়ি সিগারেট খায় না, কিন্তু তার যার সাথে বন্ধুত্ব, হ্যাঁ, সে বিড়ি সিগারেট খায়। দেখা যায় যেহেতু তার সাথে চলাফেরা করে, এখন যে খায় না, মাঝে মাঝে তার শরীরে, তার কাপড় চোপড়ে বিড়ি সিগারেটের কি পাওয়া যায়? গন্ধ পাওয়া যায়। সে কিন্তু কি করে না, বিড়ি সিগারেট খায় না। যদিও না খায়, কিন্তু সেটার প্রভাব তার উপরে পড়ে কিনা। আরো বোঝার জন্য বলি, মনে করেন একজন মানুষ এই আতরের দোকানের কাছে গেলে, সে কিন্তু তার শরীরে আতর লাগাই নাই, কি করে নাই, আতর লাগাই নাই, ধরেও না, ছুঁয়েও নাই। তারপরে দেখবেন তার নাকের মধ্যে কি আসে? আতরের সুঘ্রাণ, ঘ্রাণ তার নাকে। ঠিক এরকম ভাবে পচা দুর্গন্ধ জিনিস তার নাকে লাগে নাই, শরীরে লাগে নাই, কাপড়ে লাগে নাই, কিন্তু নাকে আসে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সৎসঙ্গ অবলম্বন করো, যদিও তোমরা সেই ব্যক্তিদের মতো নামাজ পড়তে পারো না, নেক আমল করতে পারো না, অনেক বেশি নফল ইবাদত করতে পারো না, কিন্তু তোমাদের ওঠা বসা যদি সে আল্লাহ ওয়ালাদের সাথে, যা আল্লাহকে 100 ভাগ ভয় করে চলে, খোদা ভীরুদের সাথে তোমাদের চলাফেরা হয়, তাহলে সেই প্রভাব তোমার উপরেও পড়বে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখবা তার দেখা দেখি তুমিও সচেতন হয়ে চলার চেষ্টা করবা, তোমার মধ্যেও আল্লাহ তাআলার ভয় আসতে থাকবে, ভয় আসতে থাকবে। প্রিয় হাজিরিন, দেখবেন অনেক মানুষ তার স্বপ্ন হলো তার সন্তানকে ডাক্তার বানাবে, অনেকের স্বপ্ন হলো তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, অনেকের স্বপ্ন হলো তার সন্তানরা ব্যবসায়ী হবে, আবার অনেকের স্বপ্ন হলো তার সন্তানরা হাফেজে কোরআন হবে, আলেম হবে, দুনিয়া এবং আখিরাতে মা বাবার জন্য কল্যাণের কারণ। এই যে চিন্তাধারাটা মাতা পিতার দিলের মধ্যে আসে কেন? সেটাও কিন্তু সোহবত বা সংস্রবের প্রভাবের কারণে আসে। সে যাদের সাথে চলে, যদি যাদের সাথে তার বন্ধুত্ব, তারা যদি ডাক্তার হয়, তাহলে তার কাছে সব সময় ডাক্তার হওয়ার ফজিলত কি, ডাক্তার হলে লাভ কি, কি পাবে কি না পাবে, এই সমস্ত বিষয়গুলো, ফজিলতগুলো, লাভগুলো তার সামনে বারবার আলোচনা হয় বিধায় সেও চিন্তা করে, তাহলে আমি আমার সন্তানকেও কি বানাবো? ডাক্তার বানাবো। ঠিক এমনি ভাবে প্রিয় হাজির, কাহার যদি আলেমদের সাথে, হাফেজদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সংসর্গ হয়, চলাফেরা করে, মহাব্বত রাখে, তাহলে সেও স্বপ্ন আঁকে যে আমার ছেলেটাও এরকম হবে, হাফেজ হবে, আমার ছেলেটাও আলেম হবে, আমার ছেলেটাও এরকম ভাবে আল্লাহর ওলি হবে। এরকম চিন্তা করে সে চিন্তা করে যে আমার সন্তানটাকে হাফেজ বানাবে। এটা কিসের কারণে হয়? সোহবতের কারণে, প্রভাবের কারণে, সংস্রবের কারণে। তার যার সাথে তার মহাব্বত, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ঢুকায়। এই জন্য প্রিয় হাজিরিন, তাকওয়া হাসিলের প্রথম যে বিষয় সেটা হলো আমাদের সংস্রব, বন্ধুত্বকে ঠিক করতে হবে। কাদের সাথে আমার বন্ধুত্ব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদার ব্যক্তিরা,
তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়। এটা এরকম হতে পারে, বা যারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে চলে তাদেরকেও তোমরা কি বানাও না, বন্ধু বানাও। তোমার বন্ধু তো হবে সেই যাকে দেখলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে। তোমার বন্ধু তো হবে সেই যাকে দেখলে নামাজ যাওয়ার কথা মনে পড়ে। তোমার বন্ধু তো হবে সেই যাকে দেখলে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথা মনে পড়ে। এটাই হবে একজন প্রকৃত মুমিন মুসলমানের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনের বন্ধু কারা হবে? মুমিনের বন্ধু মুমিনরাই হবে। মুমিনের বন্ধু কারা হবে? মুমিনরাই হবে। সুতরাং মুমিনের বন্ধু অন্য কেউ হতে পারে। মুমিনের বন্ধু কোনো ফাসিক, ফুজ্জার, মুনাফিক, কাফের, বেঈমান, অমুসলিম হতে পারে না। মুমিনের বন্ধু একমাত্র কে হবে? মুমিনই। যখন মুমিনের বন্ধুত্ব মুমিনের সাথে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে হবে, খোদা ভীরুদের সাথে হবে, তখন সে আস্তে আস্তে সে আল্লাহ ভীরু হয়ে যাবে। যখন সে আল্লাহকে ভয় করতে থাকবে, তখন তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্ব অঙ্গনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত। খুদাভীতি অর্জনের দ্বিতীয় নাম্বার আরো একটা বড় মাধ্যম, সেটা হলো সবসময় আখিরাতের কথা মনে রাখা। আমাকে একদিন কি করতে হবে? মরতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এটা চিন্তা করো, সব সময় এই চিন্তাটা মাথায় রাখো যে তুমি আগামীকাল অর্থাৎ আখিরাত দিবসের জন্য, আখিরাতের জন্য কতটুকু সঞ্চয় কামাই করেছো। আখিরাতে কি টাকা কাজে আসবে? সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, সৌন্দর্য, আরো অনেক কিছু, কিছুই কাজে আসবে না। আখিরাতে কাজে আসবে ঈমান, আমল। সুতরাং তোমার ঈমানটাকে কত মজবুত করছো, তোমার আমলকে কতটুকু সাজাইছো, কত বেশি আমল করছো, কত সওয়াব আর নেকি অর্জন করছো, সেটাই কিন্তু আখিরাতে কাজে আসবে। সুতরাং তোমরা সব সময় মাথার মধ্যে এই চিন্তাটা রাখবা যে আমি এই যে দুনিয়াতে চলাফেরা করতেছি, একদিন তো অবশ্যই আমার পূর্বপুরুষরা পৃথিবীর সৌরগ্ন থেকে নিয়ে যত মানুষ এসেছিলেন তারা চলে গেছেন, আমার পূর্বপুরুষরা চলে গেছেন, আমারও সেই যাত্রার যাত্রী হতে হবে। সুতরাং সেই আখিরাতের জন্য আমি কতটুকু সঞ্চয় কামাই করেছি, কতটুকু নেকি অর্জন করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কি নিয়ে দাঁড়াবো, এই ভয় তুমি করো, এই চিন্তা করো, তাহলে তোমার কি আল্লাহ তাআলার ভয় অর্জন হবে। তাহলে আখিরাতের চিন্তা করলে তার ভয় অর্জন হবে আল্লাহ তাআলা। আর যারা নাকি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কাল কিয়ামতের ময়দানে যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, এই ভয় পেয়ে যে নাকি তার মনের চাহিদাকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে সে মনে চাইতেছে যে আমি এই গুনাহটা, মনে চাইতেছে গুনাহটা করার জন্য, কিন্তু সে আল্লাহ তাআলার সম্মুখে কি জবাব দিবে কাল কিয়ামতের ময়দানে, কিভাবে দাঁড়াবে, এই ভয়ে সে এই অপরাধটা ছেড়ে দেয়। মনে অনেক কিছুই চায়, এভাবে চলে, এভাবে করে আমার
শরীরটাকে এভাবে সাজাই, আমার পোশাকগুলো এরকম হোক, আমার চলাফেরা কথাবার্তাগুলো এরকম হোক, আমার যাওয়া আসা আনন্দ ফুর্তিগুলো এরকম হোক। কিন্তু দেখা যায় যদি এগুলো শরীয়ত সম্মত না হয়, যদি এগুলো হারাম হয়, সে আল্লাহ তাআলার সম্মুখে কি নিয়ে দাঁড়াবে এই ভয়ে সে এইগুলো ছেড়ে দেয়, এগুলো থেকে বিরত থাকে। আল্লাহ বলেন তাকে আমি জান্নাত দান করব। প্রিয় হাজিরিন, তাহলে তাকওয়া অর্জন করে একটা মাধ্যম হলো আমাদের বন্ধুত্ব কি করতে হবে, ঠিক করতে হবে। আমাদের বন্ধু হবে একমাত্র মুমিনরাই, আল্লাহ ওয়ালারাই, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে। দ্বিতীয় নম্বর হলো তাকওয়া অর্জন করার, খোদা ভীতি অর্জন করার, নিজে খোদা ভীরু হওয়ার আরেকটা মাধ্যম হলো সবসময় আখিরাতকে মনে রাখা। আমি আখিরাতের জন্য কতটুকু সঞ্চয়, কতটুকু নেকি অর্জন করেছি, এর দ্বারা কি আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো? অনেকেই তো মনে করে যে আমরা কি অমুকের মতো তমুকের মতো এত নেক আমল করে এত কিছু করে কি জান্নাতে প্রবেশ করতে পারবো? আচ্ছা বলেন দেখি, নামাজ এটা কোন শ্রেণীর জন্য নির্ধারিত যে শুধুমাত্র তারাই রাখবে? যারা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ বা যারা ধনী মানুষ, যাদের কোনো কাজকর্ম নাই, তারাই শুধু নামাজ পড়বে, এরকম কি আল্লাহ তাআলা বলছেন? নাকি যারা মুমিন মুসলমান নিজেদেরকে ইমানদার দাবি করে সবাইকেই বলছেন? এখন কেউ যদি বলে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত পড়ে, বলে আমরা কি সবার অমুকের মতো তমুকের মতো 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ে আমরা কি জান্নাতে যেতে পারবো? তার মানে বোঝা যায় বলে 3 ওয়াক্ত পড়ে কোথায় চলে যাবে? কথা বুঝেন নাই? এই ধরনের কথা বলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বরং জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন সেগুলো করতেই হবে, আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন সেগুলো ছাড়তেই হবে, তবেই জান্নাতে যাওয়া যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার কাছে হাফেজ, আলেম, মুফতি, মুফাসসির, ওলি, বুজুর্গ কে কি সেগুলোর কোনো পরিচয় নাই। আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে পরিচয় হবে ঈমান এবং আমল দিয়ে। কথা বলে ঠিক কিনা? অনেক আলেম, অনেক হাফেজদারি, অনেক মুফতি নামদারি তাও জাহান্নামে চলে যাবে। আবার অনেক সাধারণ থেকে সাধারণ মানুষ, তার কোনো যোগ্যতা নাই, তার কোনো প্রভাব প্রতিপত্তি নাই, তার কোনো অবস্থা নেই, তাকে কেউ চিনে না, জানে না, তার কোনো পরিচয় নাই, কিন্তু দেখা গেছে সেও জান্নাতে চলে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, জান্নাতে যেতে হলে আমল যথাযথভাবে সকলকেই সমানভাবে করতে হবে, তাহার জন্য কি নাই, ছাড়। তাহলে তাকওয়া অর্জন করার আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রমজানের রোজা। রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার একটা মাধ্যম বলেছেন। কারণ হলো আমরা যে রমজানের রোজা রাখি, একজন মানুষ, কৃষক মানুষ, এই প্রখর রৌদ্রে ক্ষেত খামারে কাজ করে, একজন রিক্সা চালক, একজন দিনমজুর মানুষ সারাদিন কষ্ট করে, কিন্তু সে রোজা রাখে। দুপুর বেলায় 3টা 4টা যখন বাজে তখন গলাটা পিপাসায় শুকিয়ে যায়, কিন্তু সে ইচ্ছে করলেই দরজা বন্ধ করে পানি পান করতে কি পারে না। সে ইচ্ছে করলেই উপরে ডুব দিয়ে আপনার পানি পান করতে পারে কি পারে না, কিন্তু সে কেন পান করে? একজন রোজাদার মানুষ সারাদিন কষ্ট করেছে, সে কত পিপাসার্ত, ক্ষুধার্ত, তার সামনে বহু ধরনের রকমারি আয়োজনের ইফতারি, কয়েক রকমের শরবত, কয়েক ধরনের খাবার, প্রতিটা খাবারেই মানে আকর্ষণ জাগে, প্রতিটা খাবারের দিকেই আকর্ষণ জাগে। এরপরে ভাজা পোড়া জিনিসের দিকে এমনি মানুষের কি দেখেন না, আপনার হোটেলগুলোতে আপনার ভাত, এরপরে মাছের তরকারি, গোশত, এগুলো কিন্তু সাজায় রাখে না। সাজায় রাখা হলো সিঙ্গারা, সমোসা, এরপরে দেখবেন পেঁয়াজু, এগুলো সাজায় রাখে। কারণ এগুলোর প্রতি মানুষের কি পেটে ক্ষুধা না থাকলেও ওই যে চোখের মানে আকর্ষণ জাগে, এই জন্য সে মন চায়। পেটে ক্ষুধা না থাকলেও দুইটাকে খায়। এই জন্য এগুলো কি করে দোকানদাররা, হোটেল ব্যবসায়ীরা কি করে সাজায় সাজায় রাখে। একজন রোজাদার, তার সম্মুখে এত ধরনের বহু ধরনের খাবার সম্মুখে উপস্থিত, কিন্তু এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসে নাই, এখনো ইফতার করতে বলা হয় নাই, এখনো ইফতারের সময় হয় নাই, বিধায় সে আল্লাহর ভয়ে সে কিছুই খায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই জন্যই আমি রমজানের রোজাগুলো ফরজ করেছি, যাতে করে মুমিন রোজা রেখে রেখে
আমার প্রতি ধার ভয় হাসিল হয়, ক্ষুধা ভীতি অর্জন হয়, সে ক্ষুধা ভীরু হয়ে যায়। সে যখন আমাকে 100 ভাগ ভয় করবে, আমাকে ভয় করে করে চলবে, তখন সে খাঁটি মুমিন মুসলমান হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই খাঁটি মুমিন মুসলমান হয়েই মৃত্যুবরণ করতে বলেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো এবং খাঁটি মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুমিন মুসলমান হতে গেলে অবশ্যই কি লাগবে? আল্লাহ ভয় লাগবে। খাঁটি মুমিন মুসলমান হতে গেলে অবশ্যই কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, সে সব সময় ভয় করে আমি যে আমার মতো করে চলি, যা কিছু করি না করি, এই কিছু নিয়ে কি আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কিভাবে দাঁড়াবো, সেই ভয় করে সে অন্যায় অপরাধ থেকে বিরত থাকে, আল্লাহর হুকুম মতো চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মুমিন, কোন মুসলমান, কোন ঈমানদার আমাকে যথাযথভাবে ভয় করে চলবে, সে খাঁটি মুমিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাত সরাসরি মৃত্যুবরণ করার পরে, হিসাব নিকাশের পরেই জান্নাতে প্রবেশ করবে একমাত্র খাঁটি মুমিন মুসলমান। যদি গরমিল থাকে, যদি সমস্যা থাকে, তাহলে কি আছে? শাস্তি। শাস্তি। এই জন্য প্রিয় হাজিরিন, তাকওয়া অর্জন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই তাকওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সম্মান মর্যাদার কারণ বলেছেন। সে যেই শ্রেণীরই হোক, সে যে অবস্থানে থাকুক, সে যেই কাজেই করুক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মানের কারণ বলেছেন তাকওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি যে তোমাদেরকে নারী পুরুষ করে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র গোত্র করে বংশ বংশ করে সৃষ্টি করেছি, এইগুলো করার কারণ হলো লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো। আমি অমুক গোত্রের, আমি তমুক গোত্রের, আমি অমুক বংশের, তমুক বংশের, এতটুকু। এগুলোর মধ্যে কোনো সম্মান নাই, এগুলোর মধ্যে কোনো মর্যাদা নাই। বংশের মধ্যে, গোত্রের মধ্যে কোনো মর্যাদা নাই। মর্যাদা হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাশীল ওই ব্যক্তি যে নাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সুতরাং আমি যদি আল্লাহকে ভয় করি, সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করুক বা না করুক, সম্মান দেখ বা না দেখ, আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে সম্বোধন করুক, কোনো সমস্যা নাই। রাসূলকে তো করছেন, রাসূলকে শাইর বলেছেন, জাদুকর বলেছেন, রাসূলকে কবি বলেছেন, পাগল বলেছেন, মজনুন বলেছেন। বলেন কি বলেন? ইন্নাকা লামাজনুন, রাসূলকে পাগল বলছেন, রাসূলকে জাদুকর বলছেন, রাসূলকে কবি বলছেন, এতিম বলছেন, রাখাল বলছেন, বিভিন্ন ভাবে রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এই জন্য কি রাসূলের সম্মান মর্যাদা কমে গেছে?
এখনো যারা আল্লাহর পথে চলে, আল্লাহকে ভয় করে চলে, তাদেরকেও বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য, রাজাকার, আলবদর, এইটা সেটা, মৌলবাদী, আরো বিভিন্নভাবে কাঠমুল্লা বলে বলে কি দেয়, গালি দেয়। দিলে কি হয়েছে? এই জন্য কি তার সম্মান কমে গেছে? আসল মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে যদি সম্মান পেয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি তাকে সম্মান না করুক তাতে কোনো আসে যায়। আর দুনিয়ার সব মানুষ যদি কাউকে সম্মান করে কিন্তু আল্লাহ তাআলার কাছে তার যদি কোনো মূল্য না হয়, তাহলে সে কিছুই পাইল। এই জন্য প্রিয় হাজির, বিদায় হজ্জের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনারবীদের উপর আরবীদের কোনো কি নাই, মর্যাদা নাই। আমরা কি আরবি না অনারবি? অনারবি। আমরা তো আরবি না। যারা আরব দেশের মানুষ তারা কি আরবি, আর যারা আরব দেশের মানুষ তারা কি অনারবি। রাসূল বলেন অনারবীদের উপর আরবীদের আলাদা কি নাই, মর্যাদা। শ্বেতাঙ্গ বা যারা সাদা চামড়া তাদের মর্যাদা, যারা কালো চামড়া তাদের উপর কি নাই, কোনো আলাদা মর্যাদা। এরকম ভাবে গরিবদের উপর ধনীদের আলাদা কি নাই, মর্যাদা। বরং মর্যাদার একমাত্র মাধ্যম হচ্ছে তাকওয়া, একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর ভয়, একমাত্র মাধ্যম হচ্ছে ক্ষুধাভীরতা। কোন মুসলমান, সে দিনমজুর হোক, সে রিক্সা চালক হোক, সে কৃষক হোক, সে দিন আনে দিন খান, তাকে কেউ চিনুক না জানুক, কিন্তু প্রিয় হাজিরিন, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সব রকমের অন্যায়কে পরিহার করে, আল্লাহর বিধান মতো তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, যারা নাকি মুত্তাকি হয়ে যায়, ক্ষুধা ভীরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক পুরস্কারের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে একটা পুরস্কার হলো, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন ব্যক্তি, কোন জনপদবাসী যদি ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস করে এবং ক্ষুধা ভীরুতা অর্জন করে, আল্লাহকে ভয় করে তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ বলেন আমি ওই ব্যক্তির জন্য আসমান জমিনের সকল বরকতের দরজাগুলোকে খুলে দিব। সুবহানাল্লাহ। তার জীবনে কোনো পেরেশানি থাকবে না, তার জীবনে কোনো অভাব থাকবে না, তার জীবনে কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু দিয়েছেন ততটুকু তাকে সন্তুষ্ট করে দেবেন। সুবহানাল্লাহ। এটাও তো বরকত। একজন মানুষ 10,000, 20,000, 25,000, 30,000 টাকা বেতন পায়, তাকে জিজ্ঞেস করলে কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, কি বলে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে অল্পে তুষ্ট হওয়া, এটাও বরকত। সুবহানাল্লাহ। মানে কি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিচ্ছেন ততটুকুর মাধ্যমে সে তার প্রয়োজনগুলো পূরণ করে নিতেছে। কি প্রয়োজন? বাজারে দামি জুতা পাওয়া যায়, 2,000, 5,000, 10,000 টাকার জুতা পাওয়া যায়। সে কি করে? প্লাস্টিকের 100 টাকার স্যান্ডেল পরে। তার মনে কি নাই? কোনো টেনশন নেই। কেন আমি 1,000 টাকার জুতা কিনতে পারলাম না, কেন 2,000 টাকার জুতা কিনতে পারলাম না, এই জন্য তার মনে কি নাই? সে 1,000 টাকা জুতা পড়তেছে, জিজ্ঞাসা করলে কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো টেনশন নাই। বাজারে বহু দামি গজের কাপড় পাওয়া যায়, বিভিন্ন দামের কাপড় পাওয়া যায়। একটা শার্ট, একটা পাঞ্জাবি 5,000, 10,000, 20,000 টাকাও আছে এরকম। সে মনে করে 100 টাকার একটা গেঞ্জি পরে, একটা লুঙ্গি পরে 200 টাকা, একটা প্যান্ট পরে 200 টাকা, 300 টাকা, কাপড় কিনছে 200 টাকা গজ, 300 টাকা গজ, 100 টাকা গজ, 150 টাকা গজ, কোনো সমস্যা নাই। এইটাকে সুন্দর করে ধুইয়া ইস্ত্রি করিয়া মাশাআল্লাহ সুন্দর করে সে পরিধান করে, আবার সে তাকে জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এটাকে কি বলা হয়? বরকত। এটাকে কি বলা হয়? আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহকে ভয় করে চলবা, তোমার জীবন আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবেন,
তোমাকে যতটুকু উপার্জন আল্লাহ দিতেছেন, দেখবা তোমার ফ্যামিলির মানুষের চিন্তা, তার চাহিদাও তোমার উপার্জনের ভিতরে থাকে। তুমি 100 টাকার একটা কাপড় কিনে দিছ, বাজার থেকে একটা 5টা টাকার চকলেট, এই চকলেট 100 টাকা দামেরও আছে, আছে কিনা বলেন, আছে কিনা? বাজারে 5 টাকা দামের চকলেট আছে, বাচ্চাকে নিয়ে দেবেন, বাহ কি খুশি। আবার 100 টাকা দামের চকলেট নিয়ে গেলেও খুশি হয় না। এইগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এই জন্য প্রিয় হাজিরিন, রমজানুল মুবারকের যে মূল মাকসাদ তাকওয়া অর্জন করা কখন অর্জন হবে? যখন আমরা রমজানের রোজাগুলো পালন করব যথাযথভাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। তোমাদের উপর বলতে কি শুধু পেটের উপর, শুধু মুখের উপর? কথা বলেন। তোমাদের উপর বলতে কি পুরাটা দেহের উপর, পুরাটা বডির উপর। সুতরাং এই পুরাটা মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বডিকে রোজা রাখাইতে হবে। রোজা রাখা অর্থ কি? রোজা অর্থ কি? বিরত থাকা। রোজা অর্থ কি? বিরত থাকা। বিরত রাখতে হবে। চিন্তাধারাকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, চোখকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, কানকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, জবানকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, হাতকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, পেটকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, পাকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, আচার আচরণ কথাবার্তা সব কিছুর ক্ষেত্রে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যখন আমরা এইভাবেই রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করব, তখন রমজানের রোজার যে মূল মাকসাদ আল্লাহর ভয় অর্জন হওয়া, খুদা ভীরু হওয়া, তখনই আমরা সত্যিকার অর্থে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের হাসিল হবে। আমরা একজন খুদা ভীরু বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচয় লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি রোজাগুলো যথাযথভাবে রাখবার, পালন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রমজানের প্রথম দিকে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছিল মসজিদ ভর্তি, নিচতলায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় মসজিদের ডানি বামি এক জমজমাট অবস্থা। আমি একদিন আসরের সময় একটু আলোচনা হয় বলেছিলাম যে প্রতিটা জিনিসের একটা চাহিদা আছে, চাওয়া আছে। পেটের চাহিদা হলো খাওয়া, চোখের চাহিদা হলো দেখা, কানের চাহিদা হলো শোনা। এরকম ভাবে প্রতিটা জিনিসের একটা চাহিদা আছে। মসজিদের একটা চাহিদা আছে। মসজিদের চাহিদা হলো দামি দামি ফ্যান লাগবে, মসজিদের চাহিদা হলো দামি কার্পেট লাগবে, দামি টাইলস লাগবে, সুসজ্জিত করতে হবে। এটা নাকি মসজিদের চাহিদা? এটা মসজিদের চাহিদা না। মসজিদের চাহিদা হলো মসজিদ সবসময় মুসল্লি দ্বারা ভর করতে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে মসজিদগুলো অনেক সুসজ্জিত হবে। দামি কাটছে, কার মসজিদ কার থেকে উন্নত হবে, কত সুসজ্জিত হবে, কিন্তু মসজিদগুলো হবে খালি। মসজিদগুলো হবে খালি। একটা মসজিদে 500, 1000, 2000, 5000 মানুষ একসাথে নামাজ পড়ে, কিন্তু ওয়াক্তের নামাজে দেখা যাবে সেখানে 20 জন, 30 জন, 50 জন মানুষ নামাজ পড়ে। বলেন তাহলে এত টাকা খরচ করে মসজিদ করার কোনো প্রয়োজন আছে? তাহলে মসজিদের মূল চাহিদা হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সকলেই নামাজ আদায় করা। আমরা রমজান মাস, ইবাদতের মাস, যদি আমরা হাল ছেড়ে দেই, আমি তো মাশাআল্লাহ করে ফেলেছি, 5-6 দিন আমি জামাতি নামাজের সাথে নামাজ আদায় করছি, এখন আর জামাতের গুরুত্ব দেই না, এখন নামাজের গুরুত্ব দেই না, তারাবির গুরুত্ব দেই না। বলেন আমি কি? রমজান মাস যে কারণে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, যাতে করে রমজান মাস বেশি ইবাদত করে একজন প্রকৃত ইবাদত গুজার হতে পারে, একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে গড়ে উঠতে পারে, একজন খোদা ভীরু হিসেবে গড়ে উঠতে পারে। আমি যদি 2, 4 দিন, 5 দিন নামাজ পড়ে হাল ছেড়ে দেই, আর না আসি, আর নামাজ না পড়ি, তাহলে বলেন আমি কি একজন প্রকৃত আল্লাহর বান্দা হতে পারবো? একজন ইবাদত গুজার হতে পারবো? এই জন্য প্রিয় হাজিরিন, রাসূল বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। তুমি অল্প অল্প আমল করো, ধারাবাহিকভাবে করো, তোমার কোনো নফলের দরকার নাই। ফরজ নামাজটা মসজিদে এসে পড়ো, সুন্নত মুআক্কাদাগুলো পড়ো, ওয়াজিব নামাজটা পড়ো, এরপরে তুমি না পড়লা, কোনো সমস্যা নাই। অল্প অল্প ধারাবাহিকতা রক্ষা করো। 5 দিন পড়ছো, একবারে বাবা, একবারে কি বুজুর্গ, মাশাআল্লাহ,
জানাজ টামাজ নিয়ে একবারে সামনের কাতারে, এরপরে আর তোমার কোনো খবর নাই, এই আমল আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল হচ্ছে তুমি অল্প অল্প করো, ধারাবাহিক ভাবে করো, 5 ওয়াক্তই করো, আর কিছু করার দরকার নাই। তুমি তোমার মৃত্যু পর্যন্ত এটাকে চালু রাখো, এটাই তোমার জীবনে কে আসবে, কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুম্মা 4 রাকাত সালাত করি না, 4 রাকাত সালাত